অটুট বন্ধন শাশুমাকে সাথ। আমার সারাটা দিন মেঘলা আকাশ, ছাই চাপা আগুন থাকে, এখানে আমার হচ্ছে ঝুরি চাপার তরকারি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। অনেক দিন পরে আমি আমার এই থোপনাটা নিয়ে তোমাদের সামনে এলাম। অ্যাকচুয়ালি ইচ্ছা করেও আসতে পারিনি, চেষ্টা করেও আসতে পারিনি, প্রচেষ্টা করেও আসতে পারিনি। কারণ হচ্ছে এ আসছে, ও যাচ্ছে, ও যাচ্ছে, এ আসছে, এরকম চলছে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, সবসময় আমাকে ফলো করো, আমাকে ভালোবাসো, তারা তো জানোই কারা এলে আমার বলতে বান্ধ, সেরকমটা চলছিল। তবে অফ ক্যামেরায় আমি ভীষণ 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 আনন্দে ছিলাম, অন ক্যামেরা আসতে পারিনি, এই একটা আমার প্রবলেম। তারপরে এবারে পুজো চলে আসছে, তো এরকম অনেক আমার গ্যাপ যাবে, মানে আসা যাওয়া চলবে, ওই জন্য। ঠিক আছে, যাই হোক, খুব আনন্দ করেছি, কিন্তু তোমাদেরকে নিয়ে আনন্দ করতে পারিনি, মানে তোমাদেরকে ছাড়া আমাকে আনন্দ করতে হয়েছে। সেই আনন্দের এগুলো তোমাদের দেখাতে পারিনি। তো আজকে আমার মনটা না একটুও ভালো লাগছে না, জানো, মানে কি বলবো, বিষাদে ভরে গেছে। মানে বসে বসে আছি, বসে বসে চা খেয়েছি, ভাই আর আমি খেয়েছি। ভাইয়ের কাপ দেখো, এই কাপটা না ভাইকে রাখিতে দিয়েছিলাম গত বছর। এই যে এই কাপটা, দেখাটা বোঝা যাচ্ছে, উল্টো দেখাবে, এটা দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার করে। এটা আমার কাপ, এটা আমার শাশুমায়ের গিফট করা কাপ। এরকম তিনটে আছে, আমি একটাতে খাই, ভাইকে রাখিটাতেই দিই। আর ওরটা ভেঙে ফেলেছি, ওরটা নেই গো, আমারটাই শুধুমাত্র আছে। অটুট বন্ধন শাশুমাকে সাথ। হ্যাঁ, যাই হোক, কে যেন কথা বলছে নিচে। বাপি কেউ ডাকলো না কি রে? যাই হোক, তোমাদের সঙ্গে একটু কথা বলিনি। এই যে ডিস্টার্ব ভালো লাগে না। কি যেন বলছিলাম, হ্যাঁ, মনটা না আজকে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না, কি জন্য ভালো লাগছে না, মানে অনেকক্ষণ বসে বসে ভাবছি, তাকিয়ে আমার মনটা আজকে এরকম এত আনন্দের পরে উদাস কেন হয়ে গেল, ভেবে পাচ্ছি না। অবশ্য কারণ ছাড়াই মাঝে মাঝে আমার এরকম উদাস হয়, বুঝতে পারি না কেন হয়। তোমাকে বের করতে হবে কেন লাগছে এরকম। সকাল সকাল আজকে অনেক সকালবেলা চিন্ময়ও বেরিয়ে গেল। আমি এখন আমার কর্মক্ষেত্রে যেতে পারিনি, মানে কর্মক্ষেত্রের সামনে রয়েছি। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, আমার ব্যাকে গেটটা দিয়ে এখনো প্রবেশ করিনি। এখানেই বসে আছি হাঁ করে। ভাই চা খেয়ে কতক্ষণ আগে ওর রুমে চলে গেছে, আমি আমাদের রুমে বসেই আছি, ভাবছি কি দিয়ে শুরু করব, কি করব, মানে বুঝতে পারছি না। সত্যি মনটা না একদম আমার উদাস লাগছে, ভাবতে পারছি না। এরকম আমার অবশ্য মাঝে মাঝেই হয়। আবার নিজের ফরমেশনে ফিরে আসি। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। যদিও অনেক দিন পরে তোমাদের সঙ্গে চাইছি আমি, অনিচ্ছাকৃত। এরকম আমার ইচ্ছে করে না, জানো। মাঝে মাঝে যেমন একবার মাঝে জ্বর হলো, শরীর সাথ দিল না বলে তোমাদের সঙ্গ থেকে ব্যতীত হয়ে গেছিলাম আমি। এখন আবার পারিপার্শ্বিক চাপে ব্যতীত হয়ে গেছিলাম। তো চলো, কি বলবো আর, চলোই বলে যাচ্ছি। মানে কেমন যেন আমার লাগছে, পাগলাসা লাগছে, ভাল লাগছে না, কিছু করতেও ইচ্ছা করছে না, কিছু না, মনে হচ্ছে শুধু বসেই থাকি। আর সকালবেলা ঝমঝমে, চিন্ময় আরও আগে বেরোতো। এবার একটা কথা বলি, হঠাৎ করে দেখি বৃষ্টি নামলো, ও বেরিয়ে যেতে চাইছিলাম, একটু দাঁড়িয়ে যাও, এই টাইমে ভিজো না, কারণ ওয়েদার চেঞ্জের টাইম তো। কি ভালো না, আমি কত সুন্দর ভালোভাবে শাসন টাসন করে রেখেছি। হ্যাঁ, কথা শুনে গো আমার বড় বললে, হ্যাঁ, যখন বিয়ে হয়েছিল, এই আবার ভুল বলতে যাচ্ছিলাম আমি, যখনই বলি যখন প্রথম বিয়ে হয়েছিল, প্রথমও না, যখন বিয়ে হয়েছিল আমাদের, তখন না কোনো কথা শুনতো না, মানে নিজের ইচ্ছা মতন চলতো, বারণ করলে দেয় করে চলে যেত। এখন না আমার কথা শোনে, কয়েক বছরে দেখি বেশ আমার কথাটা শোনে। মানে ঠকেছে তো, ভিজে জ্বর এসছে, অনেক কিছু হয়েছে, আর আমি পিনিক দিয়েছি, যেহেতু আমার কথা না শুনে জ্বরটা এসছে। তো এখন কথা শুনে গেছে, অনেকক্ষণই বেরিয়ে গেছে। এখন 8:10, আমি বসেই আছি, সেই 7:20 চা খাওয়া হয়ে গেছে, বসেই আছি, ভালো লাগছে না। আবারও বললাম ভালো লাগছে না। আর এখন কি রোদ উঠেছে, তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাবো। কিন্তু রোদ উঠেছে ঠিকই, নিচতলাতে রোদ, উপরতলাতে কালো হয়ে আছে, মনে হচ্ছে উনি আবার আসবেন, আসছে। দেখো, প্রমাণিত সত্য দেখিয়ে দিচ্ছি।
দেখো নিচের দিকে মনে হচ্ছে না কি রোদ, নিচে দেখো কত রোদ, এইবারে উপরে যাচ্ছে। চলো উপরে চলো। হ্যাঁ দেখেছো কেমন সুন্দর মেঘ করে আসছে, মানে আসার জন্য রেডি হয়ে আছে। তাহলে তোমাদেরকে আমি প্রমাণিত সত্য দিয়ে দেখিয়ে দিলাম। আমি এক বন্দি বলাকার মতন জানলার ফাঁক দিয়ে তোমাদেরকে সমস্তটা দেখিয়ে দিলাম, নিচতলা আর ওই যে উপরতলা। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। দেখো ওয়েদারটা দেখো কেমন, হালকা রোদ হালকা মেঘ, এর মধ্যেই না বৃষ্টি হয়ে যাচ্ছে। ওই জন্য হঠাৎ গানটা মনে এলো আর কি, গানটা মনে এলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনও আমার মন মেজাজ ভালো নেই, জানি না সুখে থাকতে ভূত কিলো কেন মাঝে মাঝে। বাহ দেখতে পাচ্ছ কথা বলতে বলতেই একটুখানি লেগে এলো, টাইপ চলে এলো, মানে রোদ। তো চলো আমার ফ্যাক্টরিতে নিয়ে যাই। আমার তো এটা কিচেন না, আমার ডিউটি আওয়ার্স চলছে, এটা ফ্যাক্টরি। 15 বন্ধুরা জানো এই নামকরণটা আমি দিয়েছি। আর এখানে আমার হোয়াইট আর রেডের কম্বিনেশনটা দেখিয়ে দিই। এই যে আমার হোয়াইট টকবক 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 ঘোড়া ছুটিয়ে চলছে, আর এইখানে এই যে ঝিলমিল 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 নিশান উড়িয়ে, এই যে আমার লাল। এখানে হচ্ছে রাজমা, এটা আমার লাস্ট আইটেম। আর চলো দেখিয়ে দিলাম লাল আর হোয়াইটের কম্বিনেশন। এখানে একটুখানি টুকি লাল পড়ে আছে, সেটা আমি একটুখানি রাজমাতে দেবো। ঘিয়ের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। দেখো একদম ঝলমলে হয়ে গেছে। তাহলে তো কী বুঝলে তোমরা বন্ধুরা? ইয়েলো হোয়াইট রেড দুটোর কম্বিনেশন বলেছিলাম, এখন একজন বেড়ে গেল, 3 জনের কম্বিনেশন। ঠিক আছে চলো পরে আবার আসবো, পরে কথা বলবো। মন মেজাজ ভালো হলে তো খুব খিলা বদনে আসবো। এটা আমার একটা রোগ মনে হয় জানো, কিছু না সুখে থাকতে ভূতে কি লয় কেন কি জানি না। তো দোস্ত দেখো আমার একটা শিফটের কাজ কমপ্লিট। এই যে এখানে দেখো ধোয়া উঠছে, তো সামনে নিয়ে যেতে পারছি না গো, ছাই চাপা আগুন থাকে। এখানে আমার হচ্ছে ঝুরি চাপার তরকারি। এই যে রাজমা, আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ভাইয়ের মাছ। সব কালারফুল ব্যাপার, তাই না? এই পর্যন্ত হয়েছে। এখনও যেটা কাজটা বাকি, এই কাজটা আমার একটুও ভালো লাগে না গো। চলো আমার সঙ্গে চলো। দেখো দেখো অবস্থাটা দেখেছো? এটাকে এখন পরিষ্কার করতে হবে। হোয়াইট ব্লাড পড়ে আছে। আর দেখো গ্যাসের জায়গাটার অবস্থা দেখেছো? এটাকে এখন আমার পরিষ্কার করতে হবে। ওহ বাবা ভালো লাগে না, কি স্বার্থপর আমি না। মানে খাবারটা রেডি হয়ে গেল, এবার যাদের দ্বারা খাবারটা রেডি হলো তাদেরকে এখন আর পাত্তাই দিচ্ছি না। কিন্তু পাত্তা না দিলে তো চলবে না, করতে হবেই। আর দেখেছো কি সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। না গো বকম করলে চলবে না, কাজগুলো সমস্ত সারতে হবে। আমার কাজ তো আমাকেই করতে হবে, কে আর করবে বলো? ভালো লাগুক আর না লাগুক। কেন যে ভালো লাগছে না, বারে বলছি ভালো লাগছে না। কেন কোনো আমি জানি না আমার কেন ভালো লাগছে না। তো বন্ধুরা দেখো না, আমি এখন একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে চলে এসেছি। ডিউটি আওয়ার্স চলছে, খানা পাকাও, ডিপার্টমেন্ট অফ করে সমস্ত কিছু করে এবারে চলে এসেছি। ঘর কি জঞ্জাল সাফ করো, এই ডিপার্টমেন্টটাকে অফ করে মানে পুরো কাজ ক্লিয়ার করে তারপরে আমি একটু নিজের দিকে তাকাবার সময় পাবো। আমাদের প্রত্যেকেরই অবশ্য তাই, এই ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্ট সামলে তারপর নিজের দিকে তাকাবার সময় হয়। হ্যাঁ এবারে বিকেলের টাইমতে একটু নিজের দিকে তাকাতে সময় পাবো, কিন্তু তার ফাঁকেও বিগ বস, সংসার সবই আমাদের দেখতে হবে বলো, আবার নিজেকেও দেখবো। এইভাবেই দিন চলে আমাদের, কিন্তু এর মধ্যেই খুব আনন্দ থাকে। এটা করতে না পারলে কিন্তু আবার ভাল লাগে না, সেদিনকে আবার মনে হয় গো বাবা কী যেন একটা ফাঁকা। আর এগুলো করতে পারলে মানে এগুলো করলে বরের সঙ্গে ফ্যাক ফ্যাক অনেক কিছু করা যায়, মানে অনেক কাজে থাকি তো। এটা একটা ছুতো আর কি, এই ছুতোটা না থাকলে আবার বরের সঙ্গেও কিছু করা যায় না। এটার মধ্যেই একটা আনন্দ খুঁজে নিতে হয়, বলো আমরা মেয়েরা সব খুঁজে নিতে পারি। তো চলো কাজকর্ম সমস্ত সেরে একটু বসবো। আর ভেবে যাচ্ছি কেন আমার এরকম লাগছে। এই যে বিগ বসের চেয়ারটাকে ঝাটাক করে সরিয়ে দিলাম, ও একবার এদিকে একবার সেদিকে, একবার এদিকে করে কাজকর্ম সেরে আবার অবস্থিত করে রাখবো। আমার বিগ বস এসে এটা নিয়ে কম্পিউটারে বসে দেবে, কি সুন্দর সাজানো জিনিস নিয়ে বসে। তো চলো কেন মন খারাপ ইনভেস্টিগেশন করে বলবো। শুভ দুপুর বন্ধুরা, লাঞ্চ টাঞ্চ করে বসে আছি, অনেকক্ষণই বসে আছি।
এমনিই তোমরা জানো এখানটা আমি সন্ধ্যাবেলা দুপুরবেলা লাঞ্চ করে বসি, আজকে তো বসবই। মানে এক পশলা বৃষ্টি হয়ে গেল, অনেকক্ষণ আগে হয়েছে, তারপরেও টিপটি টিপটি করে পড়ছিল। আর এরকম তো ভাল লাগে না, এরকম কেমন যেন একটা লাগে। যাই হোক, বসে আছি, অনেক ইনভেস্টিগেশন করলাম যে আমার আজকে এরকম কেন লাগছে হঠাৎ করে সকাল থেকে। সিরিয়াসলি বলছি, মনটা পুরো ভারাক্রান্ত হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম, অতিরিক্ত হইহট্টগোলের মধ্যে থেকে না আজকে যেন হঠাৎ একটা কেমন পরিবেশ হয়ে গেছে। এমনি আমার বলছি মাঝে মাঝে এরকম হয়, কেমন যেন মাইন্ডটা ডিপ্রেসড হয়ে যায়। এরকম তো হওয়ার কারণ নাই, বেশ আনন্দ ফুর্তি করে কাটালাম। তারপরে মনে হলো এরকম একলা হয়ে গেলাম, তো ওই জন্য এখন এরকম লাগছে। শ্বশুর বাড়ি থেকে সব এসেছিলো, চলে গেল। এই যে বললাম পুজো এসছে, তারপরে আমার মা মানে শাশুড়ি মা জন্মাষ্টমী করে, সব কথাবার্তা বলতে এসেছিলো। চিন্ময় কবে যাবে, কবে প্রসাদ আনবে, এসব কথাবার্তা বলতে এসেছিলো। পুজোর ব্যাপারে, পুজোর শপিংয়ের ব্যাপারে কথাবার্তা বলতে এসেছিলো। ওই জন্য বলতি বন তোমাদের সঙ্গে আমার ছিল, বলতে একদম ছিল। যাই হোক, আনন্দে কাটিয়েছি। আজকে না একদম বোর ফিল করছি আমি, যাকে বলি কিচ্ছু ভাল লাগছে না আমার। দু একটা দিন লাগবে এরকম, তারপরে ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি একটু বাইরে গেলে বোধহয় মনটা ভালো হয়। আমার বাইরে বেরোতে ভালো লাগে না, একদমই বাইরে বেরোতে ভালো লাগে না। কোনো কাজে বেরোতে হলে, ওই যে বলি না, তোমাদের কাছে শেয়ার করি, বাজার যেতে হলে আমার মনটা খারাপ হয়ে যায়, আমার ঘরে বসে থাকি, একটু ভালো লাগে না। যাকে বলে আর কি, সুখে থাকতে ভূতে কিলো, আমার অবস্থা এরকম আজকে। শুধুই মনটা এরকম লাগবে। চিন্ময় ফোন করলে বলো, কী হলো তোমার, কীরকম করে কথা বলছো? কী জানি গো, আমার জানি কিসে ধরেছে। ওই কথাটা বললে, সুখে থাকতে ভূতে কিলোয়, তোমাকে ভূতে কিলোচ্ছি বোধ হয়, কেন হবে হয়তো তাই। এবারে ঘুমাবো। মানে আমার এটাও তোমরা জানো, পুরনো কথা, ভাত খেলেই ঘুম পায়। তারপরে আজকে চিন্ময় বললো ফোন করে, রাত্রিবেলা খিচুড়ি করে দেবো। ওর জন্য করবো, অল্প করে করবো, আমি খাবো না, ভাই তো খাবেই না, ওর জন্য অল্প করে করবো। একটু ঘুমাই, ঘুম টুম দিয়ে উঠে চা ফা খেয়ে তারপরে খিচুড়ি বসাবো। আর অনেক দিন ধরেই জানো তো আমার একটুখানি LIC অফিসে যাবার কথা, একটা লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। ফর্মটা এসে রয়েছে, আমাকে ফোন করছে, আমি কি যাবো, এই যে যেতে পারিনি, সন্ধেবেলা যেতে হবে, এই কারণে আমি যেতে পারিনি। আমি সব ভিড়ভাট্টা মিটুক, যাবো ভেবেছিলাম, আজকে যাবো ব্যাংক, আজকেও ভালো লাগবে না, টাইমটা আছে সেই নভেম্বর পর্যন্ত, যাবোক্ষণ। তবে আবার ভাবছি যাবোক্ষণ করে হয়তো দেরি হয়ে যাবে। ব্যাঙের ছাতা, কত কী যে সিস্টেম করতে হয়। मैं जिंदा हूँ একটা অডিও ভয়েস পাঠিয়ে দিলেই হয়, তাতেও হবে না, যেতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। না, চলো ঘুমাই, ভিডিওটা লেন্দি করব না, পরে আসবো একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। এখনের মতন টাটা। আমি ঘুমাই, তোমরাও ঘুমাও, ঘুমোরে মন প্রাণ ফ্রেশ হয়ে যাবে। টাটা।